আগুনে পড়বে না। আল্লাহর ওলি ওসমান হারুনি কেমন ওলি ছিল, কত বড় ওলি ছিল, আর কেমন একজন ব্যক্তি ছিলেন যিনি হলেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। ওসমান হারুনি সফর করতেছে, সফর বহুদূর সফরে চলে গেছে। যাওয়ার পর এবার ইশার নামাজের সময় হয়ে গেছে। খাদেমকে ডাক দিয়ে বলল, রে বাবা উযু করব, পানি দাও। ঠান্ডা দিন, পানি অনেক ঠান্ডা। বলতেছে, ওস্তাদ জি পানি অনেক ঠান্ডা, এই পানি দিয়ে উযু করলে আপনার কষ্ট হবে, কোথাও কি আগুনের ব্যবস্থা করা যায়নি? ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছে, দেখো না বাবা, কোথাও আগুনের কোনো ব্যবস্থা পাওয়া যায় নাকি? খাদেম এবার ওসমান হারুনিকে ওখানে বসে রাইখা আগুনের সন্ধানে চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে বিশাল বড় একটা গর্তের ভিতরে অনেকগুলো মানুষ, অসংখ্য মানুষ অগ্নি পূজা করতেছে, আগুনের পূজা করতেছে। যা বলতেছে, এ ভাই ওসমান হারুনি, আমার পীর, আমার মুর্শিদ উযু করবে ঠান্ডা পানি, একটু আগুন দিবানি, পানিটা গরম করে দেব সাহেবকে। কে তুমি? আমি একজন মুসলিম। বলতেছে, নাপাক মুসলিমকে আমাদের প্রভু দেওয়া যাবে না, প্রভু আমাদের আগুন হলো প্রভু, আমরা এর পূজা করি। কয় কেন করেন? কয় এই জন্যই করি যে আমাদের বাপদাদারা করে গেছেন। খাদেম কিচ্ছু বললেন না, চলে গেলেন শায়েখের কাছে। ওসমান হারুনিকে যা বলতেছেন, শায়েখ আগুন পাওয়া গেছে কিন্তু দিবে না। কেন দিবে না? ভাই এই জন্যই দিবে না যে ওদের আগুন হলো প্রভু, ওরা আগুন হলো ওদের দেব, এই জন্যই ওরা দেবে না, আগুনের পূজা করে ওরা। ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা আসো আমার সঙ্গে চলে আসো। আসার পর এবার দেখতেছে তারা অগ্নি পূজা করতেছে। ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছে, ওদের মধ্যে লিডার কেডা? আমি লিডার। শোনো, কতদিন ধরে আগুনের পূজা করো? 70 বছর ধরে আগুনের পূজা করছি। এর আগে কে করছে? কয় দাদা করছে। তারপরে কে করছে? কয় বাবা করছে। বাবার পরে আমি করতেছি। যেহেতু যেই প্রভু তুমি পূজা করো, একটু টেস্ট করে দেখো তো তোমার এই প্রভু তোমারে পরে কি পরে না, একটু টেস্ট করে দেখো। এবার ওই অগ্নি পূজক বলতেছে, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আগুনের বৈশিষ্ট্য হলো পুরে ছাই করে দেওয়া। আগুনের বৈশিষ্ট্য কি? পুরে ছাই করে দেওয়া। কয় পুরো শরীর দিতে হবে না, যেহেতু তুমি 70 বছর ধরে পূজা করো, আঙ্গুলের একটু মাথা দিয়ে দেখো পরে কি পরে না। না না না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। কয় আগুন পুড়বে না। আমি ওসমান হারুনি বলতেছি। অগ্নি পূজক ডাক দিয়ে বলে, পাগল হয়ে গেছেন নি? আগুন পুড়বে না। ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছে, কেমন প্রভুর তুমি পূজা করো, যেই প্রভু তোমারও ছাড় দেয় না? কেমন প্রভুর পূজা করো, যেই প্রভু তোমাকেও ছাড় দেয় না? তবে আমি এমন এক প্রভুর পূজা করি, আমার প্রভু আমাকে সব দিক দিয়া ছাড় দিয়া চলে। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কোন প্রভুর আপনি পূজা করেন? কয় এই আগুন যে বানাইছে, আগুন যার হুকুম মতো চলে, আমি তার পূজা করি। আমাকে যে সৃষ্টি করেছে আমি তার পূজা করি। আমাকে যে তোমার সাথে কথা বলার বাক্স দিয়েছে আমি তার পূজা করি। কয় সে কে? কয় সে হলো তোমার আমার মহা জগতের মালিক আল্লাহ। আমি তার পূজা করি, আগুন তার মাখলুক। আমি আগুনের মধ্যে চলে যাব, আগুন আমারে পুড়বে না। কয় তাহলে প্রমাণ করে দেখিয়ে দাও। এবার ওসমান হারুনি ওই অগ্নি পূজকের শিশু একটা বাচ্চা ছিল, টাস করে বাচ্চাটাকে কোলে লইয়া আগুনের মধ্যে
আমি আগুনে নামলাম, আগুনকে হুকুম করো সে যেন আমারে বলে না। ওসমান হারুনি এবার শিশু বাচ্চাটা নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। দেওয়ার পর আগুনের মধ্যে এবার ছোট্ট বাচ্চাটাকে চুমা দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না। কিছু মানুষ আছে ছোট্ট বাচ্চা দেখলে আরেক দিক দিয়ে যায়। না না, রাসূলের সুন্নাহ হলো ছোট্ট বাচ্চাকে আদর করো, স্নেহ করো, আল্লাহর রহমত তোমার উপর নাযিল হবে। ছোট্ট বাচ্চাটাকে এবার অগ্নি পূজকের বাচ্চা, বেধর্মের বাচ্চাটাকে আল্লাহর কুতুব, আল্লাহর ওলি বলে নিয়ে আগুনের ভিতরে চুমা দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না। সমস্ত অগ্নি পূজকরা দেখতেছেন যে চুমা দিতেছে। এবার কিছুক্ষণ থাকার পর আস্তে করে এবার আল্লাহর কুতুব ওসমান হারুনি ছোট্ট বাচ্চাকে নিয়ে উঠে আসছেন। এদিকে অগ্নি পূজকেরা বলতেছে সর্বনাশ, এবং এই টুপিওয়ালা মুসলিম এমন কাজ করলো কেন? নিজে মরে নিজে মরুক, এবার আমাদের সন্তানকে নিয়ে কেন সে আগুনের মধ্যে গেল? সে মরে যাবে, আমাদের সন্তানটা মাইরে ফেলাইল, এটা কেমন কাজ করলো? এই কথাগুলো বলাবলি করতেছে। কিছুক্ষণের মধ্যেই ওসমান হারুনি আগুন থেকে শিশু বাচ্চা নিয়ে উঠে আসছে। এই তুমি তো হলো ইব্রাহিম নবীর সন্তান, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কারণ কোন কুল্লা ইয়ানারুকুনি বারদা ওয়া সালামান আলা